অনেক কাজ, রোববারে সবার ছুটি থাকে আর আমার সবচেয়ে ব্যস্ততম দিন রোববার। আর হ্যাঁ, আমার কিন্তু একদিনও ছুটি নেই। এই তুই লুচি খাবি না? কেন? তেল তেল, আমি একদম তেল কম দিয়ে বানিয়েছি, আজকে এটাই খেয়ে নে সোনা, কিচ্ছু হবে না, একদিনে কিছু হয় না। না মা, ওটা আমি খেতে পারবো না, জানো তো আমি ডায়েট কন্ট্রোল করছি। খাবি না? না, আমি কিছু আনিয়ে নিচ্ছি। না না, বাইরে থেকে কিছু আনতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি কিছু একটা, একটু অপেক্ষা কর, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বাপ রে বাপ, কত রকমের মাছ এনেছো আজকে। অনেক সস্তায় মাছগুলো পেলাম, তাই নিয়ে এলাম। যেরকম করছো মনে হচ্ছে মাছ আমি একাই খাই। কেন, মাছ খেতে তুমি ভালোবাসো না? আরে সে তো ভালোবাসি, মাছ ছাড়া আমার একদিনও খাওয়া হয় না, সেটা এখন নয় ছোটবেলা থেকে। কিন্তু এতগুলো মাছ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তোলা তুমি কি বুঝবে, একদিন করো তাহলে বুঝবে। আবার তো মাটনও এনেছো। বাঙালি হয়ে রোববারে একটু মাটন খাবো না, এটা কিরকম সম্ভব? এই কেমন হয়েছে রান্না? ভালো না। মাটনটা শক্ত আছে। বাবা শক্ত আছে কেন? ওনারা নিজের ভাবে রান্না করে এরকম ভাবেই তো করেছি, কেন শক্ত আছে? তুমি জানো কোথায় থাকে মন। কেন এরকম হলো? ধাত, আজকে রোববারে খাওয়াটাই নষ্ট করে দিলাম। আরে না না মা, এরকম কেন বলছো? খুব টেস্টি হয়েছে মাটনটা, ওই সেদ্ধটা একটু কম হয়েছে। তুমি দিনের পর দিন একা হাতে রান্না করে আমাদেরকে খাইয়ে যাচ্ছ, এক আধ দিন তো এদিক ওদিক হবে। আর তোমার হাতে রান্না সেদ্ধ কম হলে খুব টেস্টি হয়। তুমি ওয়ার্ল্ডের বেস্ট কুক, সবাই তোমার কাছে ফেল। তাই বাবু? হ্যাঁ মা, তুমি তো সুপার মম। দেখো, আমি জানি আর কেউ বুঝুক না বুঝুক, কিন্তু আমার ছেলেটা আমাকে ঠিক বোঝে। এই বাবু, সারা জীবন এরকম ভাবে আমায় বুঝবি তো? কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ভাবছি একটু চিকেন পকোড়া বানাবো। এই বৃষ্টির মধ্যে যদি বাচ্চাগুলো চিকেন পকোড়া পায় না, আনন্দে লাফিয়ে উঠবে। আর বাচ্চার বাবাও তো কম যায় না। আমার হাতে চিকেন পকোড়া খেতে বাড়ির সবাই খুব ভালোবাসে। কিন্তু আপনি তো চিকেন পকোড়া খান না। হ্যাঁ খাই না তো, তাতে কি হয়েছে? আর আপনাকে কে বললো যে আমি আমার জন্য চিকেন পকোড়া বানাতে যাচ্ছি? নিজের জন্য এত ঝামেলা করতে যাব? পাগল না, আমি তো বানাতে চাইছি সবার জন্য, সবার আনন্দে। মা তেলি ভাজা খাবো, বানাও না। হ্যাঁ বানাচ্ছি।